তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আই গেট ম্যারিড টু এ গার্ল আই হেট ইন মাই ক্লাসের এপিসোড নাম্বার 8 এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে আমি তোমাকে বলতে চাই যে তুমি যদি আগের পর্বগুলো না দেখে থাকো তাহলে সেগুলো আগে দেখে আসো, কারণ সেগুলো না দেখলে তুমি এই এপিসোডের কিছুই বুঝতে পারবে না। তো আর কোনো প্রকার দেরি করবো না, চলো সরাসরি মূল এপিসোডে চলে যাই। তো এপিসোড 8 এর শুরুতে আমরা সাইতোকে দেখতে পারি যে একটা জায়গায় বসে পড়তাছিল। ঠিক তখনই দূর থেকে একটা মেয়ে তাকে সেনপাই বলে ডাকে, এবং এটা সেই মেয়ে ছিল যাকে আমরা গত পর্বে এয়ারপোর্টে দেখেছিলাম। হঠাৎ করে সেনপাই ডাক শুনে আমাদের সাইতো তো অবাক হয়ে যায়, কিন্তু তখনই সাইতো সেই মেয়েটাকে চেনা চেনা লাগে এবং ভাবতে শুরু করে যে ছোটবেলায় গ্র্যান্ডফাদারের একটা পার্টিতে আমি একটা মেয়েকে দেখেছিলাম এবং এই মেয়েটাকে সেই মেয়েটার মতোই দেখা যাচ্ছে। এদিকে মেয়েটা সাইতোর কাছে চলে আসে এবং তাকে ডিরেক্ট প্রপোজ করে দেয়, যেটা শোনার পর তো আমাদের সাইতো ডিপ্রেশনে পড়ে যায়। অন্যদিকে মেয়েটা সাইতোর সাথে লুচ্চামি করতে শুরু করে। মেয়েটা বলে যে আমি জানি হিমারিকে তুমি আমার জন্য রিজেক্ট করে দিয়েছো, আর বর্তমানে তুমি আকানের সাথেই এক বাড়িতে থাকো, তাই না? এসব শোনাতে আমাদের সাইতো অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে এই মেয়েটা এসব জানলো কিভাবে। মেয়েটা বলে যে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, তাই আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। সাইতো বলে যে তুমি কি আমাকে সত্যটা বলবা নাকি আমি এখান থেকে চলে যাবো, যেটাতে এই মেয়েটা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে যে আমি তোমার সকল গোপন তথ্য জানি, তাই তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার সকল তথ্য সকলকে বলে দেবো এবং তোমাকে গণপিটুনি খাওয়াবো। যেটা শুনে সাইতো বলে যে তুমি যা খুশি করে নিতে পারো, আমি তোমার সাথে যাবো না। যেটা শোনার পর মেয়েটার সাইতোর সকল প্রাইভেট জিনিস চিল্লিয়ে চিল্লিয়ে বলতে শুরু করে দেয়। যেসব শোনা তো আমাদের সাইতো অনেক বেশি হয়রান হয়ে যায় এবং সেই মেয়েটাকে আটকাতে যায়, কিন্তু আটকাতে গিয়ে তারা দুজনে একটু বেশি করে চলে আসে এবং এই সুযোগ নিয়ে মেয়েটা সাইতোকে কিস করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে শিশে চলে আসে এবং সে এসে মেয়েটাকে কিক মেরে দূরে সরিয়ে দেয়। শিশে বলে যে আমি আমার ভাইকে যে কোনো প্রকার শত্রুদের হাত থেকে বাঁচাবো, কিন্তু মেয়েটা আবার শিশের কাছে চলে আসে এবং শিশিকে নিয়ে পুতুলের মতো খেলতে শুরু করে। মেয়েটা শিশিকে অনেক বেশি পছন্দ হয় এবং সে তাকে তার সাথে নিয়েও যেতে চায়, কিন্তু ঠিক তখনই স্কুল বেল বেজে ওঠে এবং যেটা শোনার পরপরই মেয়েটা দৌড়ে তার ক্লাসে চলে যায়। মেয়েটা যাওয়ার পর শিশে সাইতোকে বলতে শুরু করে যে আমি তার কাছ থেকে মাছের দুর্গন্ধ পেয়েছি, তাই তার থেকে বেঁচে থেকো। এরপরে সিন শিফট হয় এবং এর পরের সিনে আমরা দেখতে পারি যে সেই মেয়েটা সাইতোর ক্লাসরুমে চলে আসে এবং তাকে ডেকে ডেকে খুঁজতে শুরু করে। এসব দেখে ক্লাসের সবগুলো ছেলে সাইতোর উপর রাখতে শুরু করে এবং বলে যে এই ছেলেটি এত প্রেমিকা কই পায়। এসব দেখে সাইতো সেখান থেকে পালিয়ে যায় এবং তাকে দেখে সেই মেয়েটাও তার পেছনে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। এবং এর পরের সিনে আমরা দেখতে পাই যে মেয়েটা আবারও সাইতোর সাথে ফ্লার্টিং করতে শুরু করে দিয়েছে। ইভেন ফ্লার্টিং করার জন্য মেয়েটা ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে যেতে লাগে এবং সাইতো তাকে বাঁচানোর জন্য ধরে নেয়। মেয়েটা আরো বেশি ক্লোজে এসে সাইতোর সাথে লুচ্চামি করতে শুরু করে। কিছুক্ষণ পর মেয়েটা বলে যে তার ক্ষুধা লেগেছে এবং সে সাইতোর সাথে একসাথে খেতে চায়, এবং এটাতে সাইতোর কোনো কিছু করার ছিল না। রেস্টুরেন্টে যাওয়ার পর একটা বিশাল বড় বার্গার মেয়েটা একবারই খেয়ে নেয়, যেটা দেখার পর তো আমি সহ সাইতো অনেক বেশি অবাক হয়ে যায়। একই সাথে মেয়েটা অনেক বেশি অ্যাডাল্ট অঙ্গভঙ্গিও করতেছিল। সিনে ওখানে কাট হয় এবং এর পরের সিনে আমরা জানতে পারি যে সাইতোর সাথে সেই মেয়েটা তার বাড়িতেই যাচ্ছে, কারণ মেয়েটা নাকি সাইতোর বাড়ি দেখতে চায়। আর বিলিভ মি, এই মেয়েটা কতটা যাওয়া সেটা তুমি কিছুক্ষণ পরে জানতে পারবা। তো কিছুক্ষণের মধ্যে তারা দুজনে সাইতোর বাড়িতে চলে যায়, কিন্তু তাদের দুজনকে দেখে আমাদের আকানের একটু অন্যরকমই এক্সপ্রেশন ছিল। আকানে সাইতোকে মেয়েটা কে এই ব্যাপারে না বলে সে বলে যে তুমি আমার বোনের সাথে কি করতেছো। সাইতো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে আকানে কি বলার চেষ্টা করতেছে। মেইনলি এটা হচ্ছে আমাদের আকানের বোন এবং এর নাম হয় মাও। আকানেকে দেখে মাও অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই মা আবারও বলতে শুরু করে যে সেনপাই আমাকে একটু রিসার্চ হতে হবে, এবং এই মেয়েটার রিসার্চ হওয়ার তরিকা একটু বেশি উইয়ার্ড। আমি বলতে পারবো না, তোমরা দেখে নাও। এসব দেখে সাইতো অনেক বেশি অকওয়ার্ড ফিল করে। তখন সাইতো আকানেকে বলতে শুরু করে যে আমি তো ভেবেছিলাম তোমার বোন মারা গেছে, যেটাতে আকানে বলে আমি তোমাকে এটা কখন বললাম। সাইতো বলে যে তুমি যখন তোমার পাস্টের এক্সপ্লেনেশন দিয়েছিলে তখন তুমি এতটাই স্যাড হয়ে গিয়েছিল যে আমি ভেবেছিলাম তোমার বোন হয়তো তখন মারাই গেছে। ইভেন তুমি এটাও বলেছিলে যে তোমার বোন অনেক দূরে চলে গেছে, যেটাতে মা বলতে শুরু করে যে আমি অনেক দেশে ঘুরে বেড়াই, তাই হয়তো আপু তোমাকে এটা বলেছে। এটা শুনে সাইতো অনেক বেশি হয়রান হয়ে যায়। এরপর মা বেডরুমে যায় এবং সেখানে একটা বেডরুম দেখার পর মা অনেক বেশি রেগে যেতে শুরু করে এবং বলে যে এটা বলো না এখন আমাকে যে তোমরা দুজনে একসাথে শো। কিন্তু আকানে তখন অনেক বেশি লজ্জা পেতে শুরু করে। এরা দেখে মা আরো বেশি রেগে যায় এবং চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়। সে বলে যে তোমরা দুজন যেহেতু একসাথে শো তার মানে তোমরা দুজন অনেক কিছু করে ফেলছো, আমি এখন বড় ভাইকে একদম ছাড়বো না। এবং এটা বলে সে সাইদকে অনেক বেশি মারতে শুরু করে এবং তাকে মাটি দিয়ে শুইয়ে দেয়। তখন আকানে বলতে শুরু করে যে তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি, আমরা দুজন ডিস্টেন্স মেনটেন করে শুই আর আমরা দুজন এখনো কোনো কিছুই করিনি, আর শুধুমাত্র গ্র্যান্ডমার জন্য আমি এখানে আছি, তাছাড়া এখানে থাকার আমার কোনো ইচ্ছাই নেই। এটা শুনে মা শান্ত হয়ে যায় এবং বলে যে তোমরা দুজন যেহেতু
যেহেতু এখনো কোনো কিছু করনি, তার মানে এটা না যে ভবিষ্যতে তোমরা দুজন কোনো কিছু করবা না। তাই আমি তোমাদের দুজনের সাথেই শোবো এবং তোমাদেরকে কোনো কিছু করতে দেবো না। আর এখানে কি করার কথা হইতেছে আশা করি তুমি বুঝতে পারতেছো, কারণ আমার কথার থেকে তোমার মাইন্ড অনেক বেশি ডার্ক। অন্যদিকে একসাথে শোয়ার কথা শুনে আমাদের সাথে অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে যে আমি তোমাকে বাইরে রাখতে চাইতেছি না, আর তুমি আমার সাথে শোয়ার কথা বলতেছো। অন্যদিকে মা আকানেকে বলতে শুরু করে যে বিগ সিস, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, প্লিজ আমাকে কোনো কিছু বানিয়ে দাও। যেটা শুনে আকানে খাবার বানানোর জন্য রেডি হয়ে যায় এবং ফ্রিজের দিকে চলে যায় যাতে সে ফ্রিজ থেকে আইটেম বের করতে পারে। কিন্তু যখনই সে ফ্রিজটা খোলে তখনই সে শিশিকে দেখতে পারে এবং ফ্রিজের ভেতরে আমাদের শিশে পুরোপুরি বরফ হয়ে গিয়েছিল। হঠাৎ করে শিশিকে ফ্রিজের ভেতর দেখে তো আমাদের আকানে অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে শিশিকে দেখে সাইতো ভাবতে শুরু করে যে সে আসলে ফ্রিজের ভেতর কি করতেছিল। তখনই শিশে ফ্রিজ থেকে নিচে পড়ে যায়, যেটা দেখে সাইতো একটু চিন্তায় পড়ে যায় এবং শিশের শ্বাস প্রশ্বাস চেক করার জন্য তার কাছে যায়। কিন্তু সাইতো শিশের মুখের কাছে যেতে শিশে ফিসফিস করে বলতে শুরু করে যে আমাকে সিপিআর দাও, তাই আমি ঠিক হয়ে যাব। এবং এটা দেখে সাইতো শিশের চাল বুঝে যায়। তখনই সেখানে মাওয়ার এন্ট্রি হয় এবং এসে সে আবার শিশের সাথে খেলতে শুরু করে। মাও শিশিকে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ ফ্রিজের ভিতর কি করতেছিলা? যেটাতে শিশে বলে যে আমি আকানের হাতের কিছু খাবার খোঁজার জন্য এই ফ্রিজের ভিতরে এসেছিলাম, কিন্তু যখনই আমি এখানে আসি তখন আমি আটকে গিয়েছি। কিন্তু অন্যদিকে মাও শিশের সামনে সাইদুর খোঁজে আসার চেষ্টা করে এবং তাকে ব্রিক ব্রাদার বলেও ডাকে। এটা শোনার পর শিশে অনেক বেশি রেগে যায় এবং সাইদুকে বলতে শুরু করে যে এই মেয়েটা তোমাকে ব্রিক ব্রাদার কেন বলতেছে, কারণ এই নামে আমি শুধু তোমাকে ডাকতে পারবো, আর কারোর অধিকার নেই যে তোমাকে বিগ ব্রাদার বলে ডাকবে। কিন্তু শিশে এখানে একটু বেশি জেলাস হয়ে গিয়েছিল, তাই সে মাওকে ডিরেক্ট চ্যালেঞ্জ করে দেয়, যার পরপরই বোন হওয়ার চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। তো প্রথমে মাও সুযোগ পায়, সে এসে সাইদুকে বলে তুমি যদি আমাকে বোন বানিয়ে নাও তাহলে আমি তোমাকে যে কোনো কিছু দিতে রাজি আছি, আর আমি তোমাকে অনেক বেশি ভালো ফিলও করাতে পারবো। এসব বলতে বলতে সে সাইদুকে জড়িয়ে ধরে, কিন্তু এট দ্য লাস্ট সাইদো তাকে 0 নাম্বার দেয়, কারণ কোনো বোন অন্তত পক্ষে এরকম বিহেভ করে না। তো এরপর শিশের পালা আসে, কিন্তু শিশে কিছু করার আগেই সে মাটিতে পড়ে যায়, যেটা দেখে সকলেই ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে শিশে অনেক ইমোশনাল হয়ে যায় এবং ভাইয়া বলে ডাক দেয়। আবার শিশি এরকম অবস্থা দেখে সাইতো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং শিশিকে 100 মার্কস দিয়ে তাই করে তুলে নেয়। কিন্তু আমরা জানতে পারি যে এই সকল কিছুই আমাদের শিশির প্ল্যান ছিল, তার পড়ে যাওয়া থেকে শুরু করে তার সকল ইমোশনাল ড্রামা। কিন্তু অন্যদিকে শিশিকে এত ব্যবধানে জিততে দেখে আমাদের মা অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এরপরই সিন শিফট হয়ে এমন পরের সিনে আমরা আকানে এবং মাওকে একটা রুমের ভেতর দেখতে পাই। সেখানে মাও আকানেকে তার রিয়েল উদ্দেশ্য জানায়। সে আকানেকে জানায় যে সে আসলে সাইতোর পরীক্ষা করতেছে, যে সাইতোর সাথে আকানের আদৌ যায় কিনা। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন আমাদের মাও জানায় যে সে সাইতোকে বিয়ে করতে চায়, তাও শুধুমাত্র তাকে পরীক্ষা করার জন্য। এসব শোনা তো আমাদের আকানেও অনেক বেশি অবাক হয়ে যায়। আকানে মাওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাওয়ের জোরাজোরিতে এট দ্য লাস্ট আমাদের আকানে রাজি হয়ে যায়। পরে সিনে আমরা সাইতোকে বাথরুমে দেখতে পারি, যে কিনা গোসল করতেছিল। তখনই সেখানে মাও চলে আসে, তাও আবার কোনো কাপড় ছাড়াই। যেটা বুঝতে পারে তো আমাদের সাইতো অনেক বেশি লজ্জা পেতে শুরু করে এবং সে তার দিকে তাকাচ্ছিল না, কিন্তু মাও তার সাথে একটু বেশি ফ্লার্টিং করতেছিল এবং এক পর্যায়ে সে বলে দেয় যে সে আসলে সাইতোকে বিয়ে করতে চায়। তখন মাও যুক্তি দিতে শুরু করে, সে বলে যে গ্র্যান্ড প্যারেন্টসরা তো এটাই চায় যে আমাদের দুই ফ্যামিলি এক হয়ে যাক, তাই বিয়ে আকানের সাথে হোক না আমার সাথে সেটা তো কোনো যায় আসে না, আর বিয়ে করার পর আমি তোমাকে খুব ভালো ফিল করাতে পারবো। এরপরে সিনে আমরা সাইতোকে তার বেডরুমে দেখতে পারি এবং সাইতোকে দেখিয়ে আকানে বুঝে গিয়েছিল যে সাইতো আজকে প্রচন্ড ক্লান্ত হয়ে আছে। আকানে সাইতোকে জিজ্ঞেস করে যে তুমি এত ক্লান্ত হয়ে গেছো কেন, যেটাতে সাইতো বলে যে আজকে মাও আমাকে প্রচন্ড বিরক্ত করে দিয়েছে, এত এনার্জি সে পায় কোথায়, তবে এনার্জিতে কোথা থেকে আসে সেটা তো আমরা দেখিয়ে নিয়েছি। তো যাই হোক, আমাদের আকানে এরপর বলতে শুরু করে যে যখন সে অনেক এনার্জেটিক থাকে তখন আমার অনেক বেশি ভালো লাগে, কারণ তার পুরো চাইল্ডহুড শুধুমাত্র বেডেই কেটেছে, কারণ কোনো না কোনো রোগ তার সাথে লেগেই থাকতো। আমাদেরকে সাইতো মনে মনে ভাবে সে তো আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে এবং এই মুহূর্তে আমি কি করব সেটা তো আমি ভেবেই পাচ্ছি না, তাকে বিয়ে করা কি আমার উচিত হবে? তো এরই সাথে সাথে আমাদের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। তো তোমার কি মনে হয় সাইতো কি মাওকে বিয়ে করবে? আমার তো মনে হয় না করবে, তবে এটা এনিমে, এখানে যে কোনো কিছুই হইতে পারে। তো এরপরে কি হবে সেটা জানার জন্য অবশ্যই তোমাকে নেক্সট এপিসোড দেখতেই হবে, তার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো সায়োনারা।